জয় নিতাই, জয় গৌর। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। তো আজকে পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। মঙ্গলার ভোগ এবং সেবা জপ পানি সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো মঙ্গলাতে আজকে ভোগ লেগেছিল বেলের শরবত। এই বেলের শরবত ব্যাপারটা তোমরা যারা নিয়মিত আমাদের এই ভিডিও দেখো, ফলো করো, তোমরা জানো যে আমাদের বাড়িতে বেল গাছ আছে, প্রচুর বেল হয় এবং এই গরম পড়ার আগে আগে কিন্তু বেল পাকা শুরু করে এবং এই বেল দিয়েই কিন্তু আমরা শরবত করি এবং ঠাকুরজিকে নিত্য সকালে মঙ্গলাতে এই বেলের শরবত দিয়ে ভোগ লাগাই। তো এই শরবতটা কিন্তু বেশ উপকারী মানে শরীরের জন্য। তো খালি পেটে এই বেলের শরবত দিয়ে দিন শুরু হয় এবং ঠাকুরজির প্রসাদ যেহেতু, সেই জন্য আরও বেশি স্বাদ হয় শরবতটার, একদম অন্যরকম আর স্বাস্থ্যকরও বটে। এখন যাব ছাদে কিছু বেলপাতা আনতে। আসলে আমি অর্চনে বসবো, ওদিকে মা যে নিত্য পুজো সেগুলো সারছে, মায়ের পুজোগুলো যেগুলো নিজস্ব থাকে তো সেগুলো সারছে, আমি বসবো অর্চনে। তার আগে যাচ্ছি কিছু বেলপাতা খুঁজতে। আসল কথা, গাছে এখন বেলপাতার এত অভাব, মানে অভাব না, পাতা অনেক আছে কিন্তু একটা ভালো বেলপাতা খুঁজে আনতে অনেকটা সময় দিতে হয়। অনেক খোঁজার পরে একটা ভালো বেলপাতা পাওয়া যায়। আর আজকে ওয়েদারটা বেশ মেঘলা ছিল, খুবই মেঘলা। মানে আমি তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, চারিদিকে বেশ কুয়াশা এবং মেঘলা মেঘলা একটা আবহাওয়া, কিন্তু শেষমেশ কিন্তু বৃষ্টি আর হয়নি। উপরন্ত মানে খুবই গরম পড়েছিল এবং রোদটাও বেলা বাড়তে বাড়তে বেশ আর কি বেড়ে গিয়েছিল। যাই হোক, গরম তো পড়ছে, সেই কারণে সবাই সাবধানে থেকো। এই সময় অনেক রকম সমস্যা, শরীর খারাপ, অনেক কিছু হয়, কারণ একটা ওয়েদার চেঞ্জের একটা ব্যাপার থাকে। এই হচ্ছে আমাদের বেল গাছ। দেখো পাতা কিন্তু বেশ ভালোই আছে, কিন্তু সুন্দর পাতা খুঁজতে অনেকটাই টাইম লাগে। আর গাছে বেলও প্রচুর পরিমাণে রয়েছে, তোমরা দেখতে পাবে একটু ফলো করলে যে সদ্য আজকেই প্রথম ঠাকুরজিকে বেলের শরবত করে ভোগ দেওয়া হয়েছে। তো এরপর থেকে আরও বেল পাওয়া যাবে এবং ঠাকুরজিকে নিত্যই ধরতে গেলে যে বেলের শরবত সেটা করে দেওয়া যাবে। যখন ভীষণভাবে গরমটা পড়ে না, তখন সারা ছাদের আশেপাশে যেহেতু সেরকমভাবে কোনো গাছপালা নেই, সারা ছাদটা প্রচুর রোদ থাকে, এই বেল গাছের আর নিম গাছের ছায়াটা তখন ভীষণভাবে কাজ করে। এই বেল গাছ এবং নিম গাছ আমাদের মন্দিরের বারান্দার যে ছাদটা আছে সেটা জুড়ে থাকার কারণে প্রচুর পরিমাণে ছায়া দেয় এবং নিচে এত সুন্দর ঠান্ডা তৈরি হয়, ভীষণ ভালো লাগে। এবং ছাদের ওপরে এসে ওই জায়গাটায় বসলে এক অন্যরকম আলাদা শান্তি পাওয়া যায়। এদিককার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর প্রতি যত্ন নেওয়া হয় না অনেক দিন। তুলসী গাছগুলো রয়েছে কিছু এবং যে বোধনের বেল গাছ সব কিছু এখানেই থাকে, এবং পদ্ম গাছগুলো রিপোর্টিং করা হয়নি, সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে। গরম আসছে এবং বর্ষাটা শুরু হলেই আবার গাছ লাগানোর গাছগুলো শুরু করতে হবে। এদিকে আমি এসে বেলপাতা যেগুলো পেয়েছি সেগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। আসলে বেলপাতা পাওয়া গেলেও এত নোংরা থাকে পাতাতে যে ভালো মতো না ধুয়ে নিলে ঠাকুরকে দিতে খুবই বাজে লাগে। আর নিত্য বেলপাতা দরকার হয়, বেলপাতা, তুলসী পাতা কিছু হোক না হোক, এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট নিত্য অর্চনের ক্ষেত্রে। এটা লাগেই, নিজে হাতে জোগাড় করাটাই বেশি ভালো। কিন্তু অনেক সময় কি হয়, তুলসী পাতা পাওয়া যায় না। বেলপাতা তো একদমই আমি কিনে আনি না, কারণ বেলপাতা বাজার থেকে যদি কিনে আনা হয় তাহলে ওই একই রকম হয়। আমি এত খুঁজে পেতে আনি পাতা, তো বেলপাতার যদি আমি কিনে আনি সেটা ঠাকুরজিকে দেওয়ার মতন হয় না, মানে মহাদেবকে দেওয়ার মতন অবস্থা থাকে না। আর তুলসী পাতাটা কিনেই আনতে হয় বেশিরভাগ, কারণ গাছ থেকে তুলসী পাতা নিতে বিশেষ একটা মানে ভালো লাগে না আমার। যাই হোক, যখন মঞ্জুরি তোলা হয় তখন আলাদা ব্যাপার। দেখো এই বেলপাতাটা কত সুন্দর, নিখুঁত বেলপাতা। খুঁজলে এরকম নিখুঁত বেলপাতা পাওয়া যায়, কিন্তু অনেকটা সময় দিতে হয়। বিশেষ ক্ষেত্রে কি হয়, রোজ রোজ এতটা সময় থাকে না, তবুও মোটামুটি ভালো বেলপাতাই পাওয়া যায় রোজ। আমি নিজের হাতেই সমস্তটা জোগাড় করে নিই, তাতে করে মানে নিজের মনে একটা স্যাটিসফ্যাকশান কাজ করে। আর মা যেহেতু এদিকে এখনও পুজোর কাজ করছে, আমি তারপরে অর্চনে ঢুকবো, তো এদিকে যেই প্রিপারেশনগুলো আছে সেগুলো করে নেব। দেখো চারিদিকে সব ছড়ানো ছিটানো, কারণ ফ্রিজ থেকে সমস্তটা বের করা হয়েছে, শুক্তের সরঞ্জাম ভেজানো হয়েছে। আসলে আজকে সকালবেলা শুক্তো হবে আর দুপুরবেলা হবে খিচুড়ি ভোগ। আসলে দুপুরবেলা যে খিচুড়ি ভোগটা হবে সেই খিচুড়ি ভোগের জন্য এক ভক্ত ডাল চাল এ সমস্ত দিয়েছে মাকে খিচুড়ি ভোগ করে দেওয়ার জন্য। তো সবার জন্যই খিচুড়ি ভোগ হবে। আমি এই দুটো আলু দিয়ে মানে সেদ্ধ অন্ন একটু বসিয়ে দেবো, আর মা এসে শুক্তো করবে। সকালবেলা শুক্তো দিয়ে ঠাকুরজির যে বাল্যভোগটা সেটা হবে।
মঙ্গলা ভোগ তো দেখলে যে শরবত দিয়ে হয়েছে। এমনিতেও রান্না করতে আমি বিশেষ একটা পারি না, এবং খুব যে রান্না করতে ভালোবাসি তেমনটাও নয়। যেহেতু ঠাকুর সেবা করি, কাজ চালানোর মতন, ঠাকুরজিকে ভোগ দেওয়ার মতন, কারণ যখন মা থাকে না কিংবা কোথাও নিজস্ব কোনো দরকার হয়, তখন আমি ঠাকুরজির জন্য একটু রান্না যাতে করতে পারি, অসুবিধা যাতে না হয় সেরকম রান্নাবান্না করতে পারি। খুব একটা খেতে যে খারাপ হয় তা না, মোটামুটি প্রসাদ পাওয়া যায়, ভগবানেরও কষ্ট হয় না আশা করি। আর ভগবান তো ভক্তের জন্য সমস্তটাই হাসি মুখে গ্রহণ করে। তো যাই হোক, চেষ্টা করি ভগবানের জন্য করে দেওয়ার। আর সাধারণভাবে নিজেদের জন্য রান্না করতে ভালো লাগুক না লাগুক, ঠাকুরজির জন্য কিন্তু কোনো একটা জিনিস করে দিতে বেশ ভালো লাগে। নিজেদের জন্য রান্না করতে যতটা না আগ্রহ পাই, ঠাকুরজির জন্য যদি রান্না করি, রান্না করে ঠাকুরের সামনে সেই ভোগটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি দিতে পারি, সেই যে একটা স্যাটিসফ্যাকশান আলাদা রকম, সেটা কিন্তু অন্য ক্ষেত্রে পাওয়া যায় না। আর আমি এদিকে অন্নটা বসিয়ে দেবো, অন্নটা বসিয়ে দিলে ধীরে ধীরে হতে থাকবে, আর আমি বাকি গোছগাছগুলো করতে করতে মা এদিকে চলে আসবে, তো অন্নটা মা নামিয়ে দিতে পারবে, আর শুক্তোটা যে বসানোর সেটাও মা শুক্তো বসিয়ে দিতে পারবে। আসলে বাজারঘাট দুদিন ধরে সেরকমভাবে করা হচ্ছিল না। আমি তো একদমই বাজারের দিকে যাওয়ার সময় পাই না। সকালবেলা আমার ম্যাক্সিমাম টাইম আটকে যায় এই সমস্ত কাজে। আমি যখন সমস্তটা কমপ্লিট করে উঠি প্রায় 11টা, 11:30 বেজে যায়। তারপরে আমার অন্যান্য কাজ থাকে নিজস্ব, সেই কারণে বাজারে যাওয়ার মতন পজিশন আমার হয়ে ওঠে না। ভাই কখনো গেলে তখন বাজার হয়, আর না হলে ম্যাক্সিমাম দিন বাজার বাবাই করে, বেশি করে রাখে। আমাদের বাজার খুব একটা দূরে না, কিন্তু ওই যাওয়াটা তো একটা ঝক্কি আর কি। মা আমি দুজনেই সকালের দিকে ব্যস্ত থাকি। তো অনেক ক্ষেত্রে কি হয়, মামা চলে আসে, মামা যেহেতু সবজির ব্যবসা করে ভ্যানে করে, ফেরি করে, তখন মামা এসে কিছু সবজি দিয়ে যায়। আবার এমন হয় অনেক সময় যে বাবাও দুদিন ধরে বাজার করার সময় পাচ্ছে না, করতে পারছে না, আবার মামাও সেই সময় আসছে না। তো তখন কি হয়, সবজি থাকে না, অনেক সময় সমস্যা হয়ে যায়, তখন অন্যান্যভাবে ম্যানেজ করা হয় বা টুকটাক জিনিস নিয়ে আসা হয়। আবার এক এক সময় এমন হয় বাবাও বাজার করেছে, মামাও বাজার দিয়ে গেছে, তখন আবার এক্সেস হয়ে যায়। যেমন আজকেই সেটা হয়েছে, সকালবেলা বাবা কিছু বাজার করেছে, পরে মামা এসে আবার কিছু বাজার দিয়ে গেছে। তো যাই হোক, এইভাবে ঠাকুর সেবা চলছে এবং ঠাকুরজি চালিয়ে নিচ্ছে। অনেকদিনই তোমাদের সাথে এত কথার বলার সুযোগ আমি পাই না, এখন পাচ্ছি বলে এত ধরনের কথা তোমাদের সাথে শেয়ার করছি, এত বকবক করছি। তো যাই হোক, অর্চন শুরু করে দিয়েছি, এখানে ঠাকুরজিদের স্নান, মহাদেবের স্নান সমস্তটা সম্পন্ন করছি, এবং তারপরে একে একে সকলকে পুছিয়ে দেব। এই যে অর্চন করার যে সময়টা দিনের মধ্যে সব থেকে মানে বিশেষ এবং পছন্দের সময় যদি কিছু থেকে থাকে, সেটা আমার এই অর্চন, তুলসী অর্চন। তো এই সময়টা যখন আমি বসি, তখন মনে একটা অন্যরকম আধ্যাত্মিকতা, অন্যরকম চিন্তাভাবনা কাজ করে, ভীষণ ভালো লাগে। একটা ধূপের সুগন্ধি, পেছনে পাঠ চলতে থাকে, গান চলতে থাকে, তার সাথে ঠাকুরজির নিত্য অর্চন সেবা, তুলসী অর্চন, স্নান, মানে সমস্তটা একটা অন্যরকম মাত্রায় চলে যায় এবং অন্যরকম মন মানে ভাবে বিরাজ করি। এত ভালো লাগে এই সময়টা। তখন আমি মানে অ্যাকচুয়ালি কি হয়, সকাল থেকে এই সময়টা পর্যন্ত আমার কোনো কথা বলতেই ভালো লাগে না। আমি খুব কম কথা বলি এই সময়টা পর্যন্ত, চেষ্টা করি যতটা কম কথা বলা যায়, কারণ যত কথা বলা যায় ততই কিন্তু মানে পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে নিজেকে জড়িয়ে নেওয়া যায়। যত কথা কম বলা যায় তত পারিপার্শ্বিক পরিস্থিতি বা যে কোনো সিচুয়েশানে নিজেকে কম ইনভলভ করা হয়। যত কম কথা বলা যায় অ্যাকচুয়ালি, তাতে কি হয়, মানে বিভিন্ন রকমের দোষ থেকে বাঁচা যায়। যেমন অধিক কথা বললে কিন্তু মিথ্যে কথা মুখ থেকে বের হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, বা কিছু কথা এমন বলে ফেলা হয় যেটাতে সামনের জন কিন্তু মানে কষ্ট পায় বা মনে আঘাত পায়। কারণ অনেক কথা বলা হয় যেহেতু, তখন ঠিক বুঝে বলা হয় না। তাই যে কোনো সময় কথা বলার সময় যদি কথাটাকে নিজের কানে শুনে যে কি বলছি, কি মুখ থেকে বেরোচ্ছে, সেই চিন্তা ভাবনা করে কথা বলা হয়, তখন মানে কথায় ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম, এবং অন্যরাও সেই কথায় খুব কম আঘাত পায়। সব থেকে ভালো হয় কম কথা বলা। যত কম কথা বলা যায় ততই মঙ্গল, এবং ততই কিন্তু আমাদের বিভিন্ন রকমের দোষ ত্রুটি যেগুলো থাকে সেগুলো কম হয়। তোমাদেরকে আমি এত কিছু বলছি, কিন্তু আমি সঠিকভাবে সেটা মেনে চলতে পারি না। অনেক বেশি কথা বলে ফেলি, অনেক মিথ্যে কথা মুখ থেকে বেরিয়ে যায়, অনেক রকম ভুলভ্রান্তি হয়, আমার কথার দ্বারা অনেকে আঘাতপ্রাপ্তও হয়। কিন্তু তোমাদের সাথে কথাটা শেয়ার করার একমাত্র কারণ হলো যাতে তোমরা নিজেদের জীবনে এটা অ্যাপ্লাই করতে পারো। প্রতিদিন সকালে উঠেই আমি শুরু করি যে নিজেকে মৌন রাখবো, ঠাকুর চিন্তন করব, কিন্তু ওই বাল্যভোগ পর্যন্ত সেটা সীমাবদ্ধ থাকে। অর্চন বাল্যভোগ হওয়ার পরেই বিভিন্ন রকমের কথাবার্তা, সাংসারিক কাজকর্মে জড়িয়ে যাওয়া, এগুলো করতে করতেই মানে অনেক রকমের অপরাধ সারাদিন তৈরি হয়ে যায়।
তবে ঠাকুরজির কৃপায় নিশ্চয়ই একদিন এই সময়টা বাড়বে এবং বাক সংযম করতে শিখব, আর কম কথা বলতে শিখব, দোষ ত্রুটি কম হবে, সবই ঠাকুরজির কৃপা। গরম যেহেতু পড়েই গিয়েছে প্রায়, তো এখন কিন্তু প্রচুর পরিমাণে সাদা টগর ফুল পাচ্ছি। তোমরা জানো সাদা টগর আমার ভীষণ পছন্দের, মানে যত সুন্দর সুন্দর ফুল হোক না কেন, কিছু কিছু ফুল আমার খুব মানে পছন্দের, তার মধ্যে টগর ফুল একটি, এবং তার সাথে লাল গোলাপ বলো, জুঁই বলো, এই সমস্ত তো আছেই। কিন্তু ঠাকুরজির চরণে অর্পণ করার জন্য নিত্য যে ফুলগুলোর মধ্যে মানে সব থেকে বেশি প্রিয় হচ্ছে আমার এই টগর ফুল, ভীষণ পছন্দের ফুল আমার। তো নিজের বাড়িতে সেরকমভাবে গাছ নেই, থাকলেও তাতে করে খুব বেশি ফুল হয় না, একটা দুটো, কিন্তু এমন অনেক ভক্তরা আছে নিত্য ফুল দেয়, যে ফুলগুলোর জন্য কিন্তু আমি ঠাকুরজির চরণে বেশ সুন্দরভাবে ফুল দিতে পারি এবং সাজাতে পারি। তো যত ফুলের পরিমাণটা বাড়বে ততই কিন্তু আমি ফুল পাবো এবং সবাই দেবে। যাই হোক, অর্চন সমাপ্ত হয়ে গেছে। এইবার যে কাজটা থাকে সেটা হচ্ছে বেল গাছে জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া এবং সূর্যনারায়ণকে জলদান করা। এই সমস্ত কাজ অর্চনের পরে আমি করে থাকি, আর এইভাবেই আমার দিনটা শুরু হয়। অর্চন সমাপ্ত হলে এই তুলসী গাছ এবং বেল গাছ সমস্ত গাছে জল দিয়ে আমার দিন শুরু হয় এবং আমার ভীষণ ভালো লাগে এইভাবে দিনটা শুরু করতে। প্রত্যেক দিন এই সময় সূর্যনারায়ণের দিকে তাকিয়ে যখন প্রণাম করি কিংবা তার উদ্দেশ্যে জলদান করি, তখন আমার একটা কথাই মনে হয়, জানো তো, যখন অনেকে বলে না যে ঈশ্বর দর্শন করতে পারি না বা ঈশ্বরকে কখনো দেখিনি, মানে আমাদের যে ব্রহ্মস্বরূপ ঈশ্বর, তার দর্শন কবে পাবো। তো আমার মনে হয় যে এই যে সূর্যনারায়ণ প্রত্যেক দিন উঠছে এবং প্রত্যেক দিন অস্ত যাচ্ছে, প্রত্যেক দিন যে সাক্ষাৎ ব্রহ্মের দর্শন আমরা নিত্য পাচ্ছি, সেটা কম কিসের। এই ব্রহ্মের দিকেই আমরা সঠিকভাবে তাকাতে পারি না। সামনে সাক্ষাৎ মানে ব্রহ্ম যদি নিজের সশরীরে স্বরূপে চোখের সামনে চলে আসে, সেটা দেখার ক্ষমতা কি আমাদের এই চর্মচক্ষের মানে পক্ষে সম্ভব না। তো নিত্য সূর্যনারায়ণকে দর্শন করছো, তিনি তো সাক্ষাৎ পরম ব্রহ্ম, তো তাকেই প্রণাম করো, তাকেই দর্শন করো, নিত্য দর্শন করতে পারছো, এর থেকে ভালো মানে কৃপা আর কি আছে। দেখো, এখানে রান্না বান্না ভোগের শুরু হয়ে গেছে। মা, বললাম যেরকমটা, যে মা এসে সমস্ত কাজটা সামলে নেবে, তো সেরকমভাবেই অন্ন নেমে গেছে, ওদিকে শুক্তো বসে গেছে, আর শুক্তো হয়ে গেলেই আমি ভোগটা লাগিয়ে দেবো। আজকে ভোগ লেগে যাওয়ার পরে আমি আর ঠাকুরজির সামনে ভোগটা দর্শন করাতে পারিনি, কারণ সেই মুহূর্তে ছোটো মামা এসেছিল এবং কিছুটা সময় মামার সাথে কথা বলতে বলতে আমার এদিকে খেয়াল নেই, আমি ভোগ নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে ভোগ মিশিয়ে মানে বাকি যে অন্ন বা বলো, তরকারি বলো, ভাজা বলো, সেগুলোর সাথে প্রসাদীগুলো মিলিয়ে নিয়ে আমরা মানে সেটাকে প্রসাদী করে নিচ্ছি। খুব সামান্যভাবেই করা হয়েছে, যেহেতু সকালে প্রসাদ পাওয়া হবে, এটা দুপুরের জন্য আলাদা করে আবার মানে খিচুড়ি ভোগের ব্যবস্থা হয়েছে, তো সেই কারণে খুব সামান্য করে করা হয়েছে। সকালে সবাই প্রসাদ পাবে এটা দিয়েই, আর দুপুরবেলা থাকবে খুবই সামান্য জিনিসই, কিন্তু আমার ভীষণ পছন্দের খিচুড়ি করার কথা আছে, আর সাথে হচ্ছে পায়েস। প্রচুর পরিমাণে গুড় এসেছে। বাবার পরিচিত যে বন্ধুরা থাকে বা অনেক চেনা পরিচিত মানুষ থাকে যারা গ্রামে থাকে এবং অনেক চাষাবাদ করে বা এই সব দিকে যুক্ত, তারা কিন্তু যখন খাঁটি জিনিস পায় তখনই মায়ের জন্য, ঠাকুরজির জন্য পাঠিয়ে দেয়। তো ওরা নিজের হাতে করে নিয়ে এসেছে অনেক রকমের গুড়। বিশেষ করে প্রত্যেক বছর থেকে এবছর প্রচুর পরিমাণে গুড় পাওয়া গেছে, পাটালি বলো বা আরও যে শীতকালীন যে গুড়গুলো, সেগুলো স্টোর করা রয়েছে। তো এবার কিন্তু ঠাকুরজিকে বেশ ভালো মতনই আর কি পায়েস করে দেওয়া হচ্ছে মাঝে মাঝেই। আর মামা বাড়িতেও একটু পাঠানো হয়েছে, যেহেতু মদনমোহনের ভোগ হবে, সেই কারণে মদনমোহনের ভোগ হয়, ঠাকুরজির সেবায় লাগে, তো সেই কারণে মামা বাড়িতেও কিছুটা দেওয়া হয়েছে ঠাকুরজির ভোগে লাগানোর জন্য। আর এদিকে সকাল সকাল সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমি এখন এসেছি চূড়াবাসী ধারণ করাতে। তোমরা জানো যে আমি খুব একটা পাগড়ি করা পছন্দ করি না, মানে করি না কি, আমি পাগড়ি যে পছন্দ করি না তা না, করি, কিন্তু সময় সাপেক্ষে আমি করতে পারি না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি চূড়াই এই কারণে ধারণ করাই, কারণ যখন ঠাকুরজির দুপুরে মধ্যাহ্নে শয়ন দিতে হয় একটু হালকা পাতলা, তখন চূড়াটা খোলার প্রয়োজন হয়। তারপরে যখন ভোগ লাগানো হয় তখন ঠাকুরজির খাওয়ার সময় চূড়াবাসী হালকা করা হয়, সাত শৃঙ্গার একটু হালকা করা হয়। সেই কারণেই আমি কিন্তু এখন পাগড়িটা বিশেষভাবে পরাতে পছন্দ করি না বা চাই না। তবে ইচ্ছা আছে তোমাদের সাথে পাগড়ি পরানোটা শেয়ার করার, যে কীভাবে পাগড়ি পরাতে হয়, কত রকমভাবে পাগড়ি ডিজাইন করা হয়, সেই জিনিসগুলো কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। গৌরকেও পরাবো, যুগলকেও পরাবো।
আগেই হয়তো তোমাদেরকে কোনো সময় পাগড়ি কীভাবে পরাতে হয় দেখিয়ে দিতে পারতাম, কিন্তু প্রায় অনেক বছর হয়ে গেল আমি ঠাকুরজিকে পাগড়ি পরাই না। সেই কারণে পাগড়ির যে অ্যাক্সেসরিজগুলো থাকে বা অ্যাটাচমেন্টগুলো থাকে সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে। সেই কারণে আমি চেষ্টা করছি হাতে সেগুলো বানানোর, কিছু অ্যারেঞ্জমেন্ট করার। সেগুলো করলে আবার পাগড়িগুলো সুন্দরভাবে পরতে পারবো। অনেক দিন প্রায় পাগড়ি পরাই না, বেশ ভালো অনেক দিনই হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। এই কদিনে আমি হয়তো কোনো একবার দেখিয়েও দিতাম, যেহেতু অ্যাক্সেসরিজ অ্যাটাচমেন্টগুলো নেই সেই কারণে দেখাতে পারছি না। কিন্তু পাগড়ি পরালেও ঠাকুরজিকে খুব সুন্দর লাগে। এই যে আমাদের বৃন্দাবনের মুরারি মোহন কত সুন্দর করে শৃঙ্গার করে বলুন তো, মানে ভীষণ ভীষণ সুন্দর শৃঙ্গার করে। সুন্দর পাগড়ি হয়, মানে পত্রাবলী হয় সেই অঙ্গে, ভীষণ ভীষণ সুন্দর লাগে। আমি তো মানে আগে আমার যে গোপীনাথের শৃঙ্গার কিন্তু আমি চেষ্টা করতাম মুরারি মোহনের মতন করেই করার, কিন্তু সেরকম হতো না। কারণ মুরারি মোহনের শৃঙ্গার যারা করেন তারা কিন্তু মানে বেশ ভালো পটু এবং খুব সুন্দর শৃঙ্গার করেন। মুরারি মোহনের প্রত্যেকটা সাজ এবং শৃঙ্গার, পত্রাবলী, রচনা সমস্তটাই আমার ভীষণ পছন্দ। আর এদিকে দুপুরের কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে, দুপুরের ভোগের ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। আমাদের ঠাকুরজির সেবা কাজ সবসময় চলতেই থাকে, কেউ না কেউ করছেই। তো মা রান্নাবান্নার কাজে রয়েছে, এখানে কাজ চলছে। আর ওয়েদার কিন্তু তোমাদের যেমনটা সকালে বলেছিলাম যে দুপুর হতে হতে বেশ কড়া রোদ এবং বেশ গরম হয়ে যায়। যেহেতু শুনছি এবার ভীষণ ভীষণ গরম পড়বে, তো সকলেই সেরকমভাবে থেকো। যখন গরমটা পড়ে তখন বোঝা যায় যে শীতটা কতটা ভালো আমাদের কাছে। বিশেষ করে গরমে সেবা কাজ করাটা, এই রান্না বান্নার যে কাজগুলো থাকে সেগুলো করা খুব কষ্টের হয়ে যায়। সেই কারণে শীতকালে কিন্তু সেবা করে বা বর্ষাকালে সেবা করে কিন্তু আনন্দ আছে। সেবা করার আনন্দ সবসময় আছেই, কিন্তু গরমকালেই যে বিশেষ করে যারা রান্না করেন, রসুই করেন, তাদের পক্ষে একটু চাপ হয়ে যায়, আর কিছু না। তো ঠাকুরজিরও কষ্ট হয়। এই যে শালগ্রাম গিরিধারী সকলের শ্রীঅঙ্গ কীরকম তপ্ত হয়ে যায়, মানে তখন নিজেরই খারাপ লাগে। আর সেই বৃষ্টির জন্য হাহাকার করতে হয়। যাই হোক, রান্নাবান্না মোটামুটি সমাপ্তের পথে। আর এদিকে পাঠ চলছে, পাঠ কীর্তন সবসময় বাড়িতে চলতেই থাকে। কারণ আমাদের মতন সাধারণ সংসারী জীবদের পক্ষে এই কথা প্রবচনের মধ্যে না থাকলে ভক্তিপথে থাকাটা শক্ত হয়ে যায়। কারণ চারিদিকে সাধারণ সংসারী জীব, তাদের কথাবার্তা, আলাপ আলোচনা, সাধুসঙ্গ আমরা কতটুকু পাই। সেই কারণে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের ভক্তি ধরে রাখার জন্য কিন্তু এই প্রবচন, কীর্তন, পাঠ সমস্তটাই ভীষণ ইম্পর্টেন্ট আমাদের মতন মানুষের বা সংসারী জীবদের জীবনে। তো তার মধ্যে দিয়ে থাকার চেষ্টা করি। আর এদিকে মামা এসে গেছে, তোমাদের বলেছিলাম না যে মামা আসবে আজকে, মামা এসেছে দিতে সবজি। তো বাবাও সকালবেলা বাজার করেছে। আজকে এক্সেস সব জিনিসপত্র হয়ে গেছে, আমাকে গোছাতে হবে। তো সমস্তটা গোছগাছ করে নিয়ে আবার রেডি হয়ে, কারণ সবসময় তো আর ধুতি পরে থাকা যায় না। আমি সারাদিন নর্মাল ড্রেস পরেই থাকি, অন্যান্য কাজ থাকে, কিন্তু যখন সেবা কাজে আসি তখন ধুতিটা পরে আসি। তো রেডি হয়ে এসে এই ভোগ হয়ে গেল, ঠাকুরের ভোগ লাগিয়ে দিলাম এবং তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি। ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটুক। আজকে তরকারি কিছু হয়নি, শুধুমাত্র খিচুড়ির সাথে ভাজা হয়েছে কিছু, আর পায়েস হয়েছে, আর মিষ্টি, এই দিয়ে আজকে দুপুরের ভোগ হয়েছে। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। দেখা হবে পরের দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় নিতাই, জয় গৌর।